জান্নাতের সবচেয়ে নিচের মানুষকে আল্লাহ কি দেবেন? দুনিয়ার সবচেয়ে বড় রাজার রাজত্বের 10 গুণ। আর যখন সে লজ্জায় বলবে এটুকুই যথেষ্ট, তখন আল্লাহ হেসে বলবেন আরও 10 গুণ দিলাম। হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে এসেছে, সব শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, সে হবে জান্নাতের সবচেয়ে নিচের মানুষ। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি জান্নাতে যেতে চাও? সে বলবে, হ্যাঁ ইয়া আল্লাহ। আল্লাহ বলবেন, তাহলে তোমার ইচ্ছা কি? তুমি কি চাও? সে বলবে, আমি চাই আমার একটা ঘর হোক, একটা বাগান হোক, একটু পানি হোক। আল্লাহ বলবেন, আর কিছু? সে ভাগতে থাকবে। তারপর বলবে, ইয়া আল্লাহ, আমি চাই দুনিয়ার সবচেয়ে বড় রাজার রাজত্বের মতো। আল্লাহ বলবেন, তোমাকে দেওয়া হলো। শুধু তাই না, তার সাথে আরো 10 গুণ। শুনুন, দুনিয়ার সবচেয়ে বড় রাজার রাজত্বের 10 গুণ, মানে যদি কোনো রাজার একটা প্রাসাদ থাকে, তার হবে 10টা। যদি একটা বাগান থাকে, তার হবে 10টা। কিন্তু গল্প এখানেই শেষ না। সেই ব্যক্তির লজ্জায় বলবে, ইয়া আল্লাহ, আপনি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি তো রব, আপনি তো মালিক। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসলেন এই কথা বলতে গিয়ে, এবং তিনি বললেন, আল্লাহ সেই ব্যক্তিকে বললেন, না, আমি ঠাট্টা করছি না, তবে শোনো, তোমাকে তার সাথে আরো 10 গুণ দিলাম। মানে কি? মানে হলো